এই 38 নম্বর বুথে অত্যাচার বেশি হচ্ছে, এখনো চাষ বন্ধ আছে, এখনো একটা বন্ধ আছে। রেশনওয়ালাকে বলে দেওয়া হয়েছে রেশন দেওয়া যাবে না, রেশন বন্ধ থাকবে। যাই হোক, সেটা আমাদের সংসদা আছে, বাপ্পাদা আছে, করতে যা হোক রেশনটা ছাড় হয়েছে। চাষ বন্ধ ছিল, চাষটাও মোটামুটি ছাড় হয়েছে, ওরা দুর্বল হয়ে যাওয়ার পর 2021 থেকে চাষ বন্ধ। হ্যাঁ, এখনো একজনের বন্ধ আছে, আমার বড় ভাইয়ের এখনো চাষ বন্ধ আছে, জল দেয়। এইবারে মানে কি বলছে, জল দিতে দিচ্ছে না? না না, মিনি বিপিএল আছে, গভীর নলকূপ আছে, আমারই বাবার জায়গা সম্পত্তির উপর আছে, আমাকে তাড়ি দেওয়া হয়েছে, চালাতে দেওয়া হয়নি এবং জলটাও দেওয়া হয়নি। এখানে ঝাড়েশ্বর চক্রবর্তী মেন নেতৃত্ব, এবারে ছোটখাটো যেগুলো আছে, যেমন ধরুন এই উষা মহাপাত্র, এই লোবাদল, শঙ্কর হাসদা আছে চকে, সেগুলো পুলিশ দিদি আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তারা পালিয়ে যা, পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসির গুন্ডারা ভাঙা ভাঙা 21 হয়েছে। খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্রা পলের, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পলকে। দিদি, প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে। ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল তার ছেলে, আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে। কারণ অভিযোগ, কারণ সে বিজেপি করে বলে, মানে বিজেপি করে, বাবা মা বিজেপি করে বলে আজকে তাকে বসিয়ে রেখে দিয়েছে তার পার্মানেন্ট চাকরি মিউনিসিপ্যালিটিতে। তার মা এসে কান্নাকাটি করছে। আজকে এই হচ্ছে তৃণমূল সরকার। কোথায় কাজ করতে মুন্সিপালিটি পারমিট চাকরি ম্যাডাম বসে আছে, 8 বছর থেকে বসে আছে, সব কিছু কাগজ দেওয়ার জন্য তারিখ বসাচ্ছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা, আমি দিতে আসি, তোমার কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান হবে। কোনো চিন্তা এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি জিতে আসি, তারপর তোমার একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো। একটা বিষয় স্পষ্ট যে প্রচারের ময়দান থেকে, প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত, যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত, প্রচারের মাঝখানে বাইক থামিয়ে, র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে। কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি, যেহেতু এখান থেকে বিজেপি সাংসদ হয়েছে, বিজেপি এমএলএ হয়েছে, সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকসভার ভোট যাকে দিন আপনারা কোন পার্টিকে দেবেন আমি বলবো না, কিন্তু অবশ্যই ভোট দিতে যাবেন। এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, আমরা আমাদের ভোট যেন নষ্ট না করি। সকাল সকাল গিয়ে 25শে মে ভোটদান করুন। চলছে, আর 42 কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে। হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগে বিজেপি জিতেছে, কোনো কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে, বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসছেন, কিন্তু আসলে বাস্তব ছবিটা সেই একই রকম। অর্থাৎ যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তি হয়েছে কোথাও।
অপরাধ তাদের, দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে। এবং এই অপরাধে আমরা দেখতে পেলাম কি, আমরা দেখতে পেলাম যে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় কোথাও চাকরি থেকে কেউ বঞ্চিত বা কোথাও ভাতা থেকে কেউ বঞ্চিত। দেখুন আজকে এইখানে যেখানে আমি এসেছি, এই গ্রামে এত সন্ত্রাস। এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, মুরলীধরনজি, ভাঙচুর হয়েছিল এই জায়গাতে, এই গ্রামে এইখানে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল 2021-এর পরে। এবং এখনো মানুষ ভয় পাচ্ছে, নমস্কার করছে আমাকে, দুপাশটা দেখে তারপর নমস্কার করছে, কেউ দেখে না নেয়, কেউ যাতে দেখে না নেয়। এখনো এতটা ভয়ের পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? ভয় দেখিয়ে মানুষের ভোট করাবেন? ভয় দেখিয়ে হিটলারি রাজ, স্বৈরতন্ত্র, সেটা দেখিয়ে আজকে মানুষকে ভোট করাবেন? এইভাবেই চালাবেন? চলতে পারে না। এই স্বৈরাচারী শাসকের শেষ খুব শীঘ্র হবে। পুরো অঞ্চল লুট করে নিয়েছে, অঞ্চলের তথ্য জ্বালিয়ে দিয়েছে পঞ্চায়েতে। জালি করেছিল পঞ্চায়েত, এখান থেকে পঞ্চায়েতে লুট করা হয়েছে, যেরকম সারা পশ্চিমবঙ্গেই লুট করা হয়েছে, এখানেও পঞ্চায়েতে লুট করা হয়েছে। এবং মানে এমন সাংঘাতিক সন্ত্রাস হয়েছে এখানে, মানুষ ভয়ে এখনো ততস্থ। আমি দেখছিলাম যে এই আশপাশে অনেক মহিলারা দাঁড়িয়ে রয়েছে দূর থেকে, আমি এখনো দেখতে পাচ্ছি দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে লোকে, কিন্তু কেউ যেন ঠিক সাহস করে ভরসা করে এসে অভিযোগ জানাতে পারছে না, কথা বলতে পারছে না। ভয় পাচ্ছে, কারণ এখানে কি নাম, ঝড়েশ্বর চক্রবর্তী বলে টিএমসি যে নেতা আছে, তার নেতৃত্বে এখানে সন্ত্রাস হয়েছে। এই যে। সব জায়গাতে সন্ত্রাস, সব জায়গায় ক্ষতি হয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই লোকসভার ভোটে কিন্তু মানুষ ভোট দিতে পারবে। এই যে ক্যাম্পেইন বা প্রচারের মধ্যে ভয়কে একটু একটু করে ভাঙছে দিদি, কি মনে হচ্ছে? দেখুন আজকে এত কার্যকর্তা বেরিয়েছে, মানে প্রথম যেদিন যেখান থেকে শুরু করেছিলে প্রচার, আজকে যখন অনেকটা দিন চলে গেছে, কি মনে হচ্ছে একটু একটু মানুষের ভয় ভেঙেছে? অবশ্যই ভয় ভেঙেছে। এবং মানুষ বেরিয়ে আসছে, মানুষ, হ্যাঁ, SC/ST এরিয়া এটা। এবং এই দেখো, পাশে থাকবে মায়েরা, ঠিক আছে? মোদিজি পদ্মফুলি একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে পশ্চিমবঙ্গকে। কে এগোবে? পদ্মফুল, নরেন্দ্র মোদিজি, ঠিক তো? পাশে থাকবে তো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। দিদিভাই আছে তোমাদের পাশে, ঠিক আছে? কোনো ভয়ের কিছু নেই। কলেজ নাকি? কোথায়, কোথায় পড়ছিস? বিদ্যাসাগর। কি সাবজেক্ট? হিস্ট্রি। ঠিক, ভালো, চলো চালিয়ে যাও। হ্যাঁ, এই দিদিকে চিনিস? টিভিতে দেখিস রে? রিপাবলিক বাংলা, স্বর্ণালী দি, স্বর্ণালী, ঠিক আছে? অটো থামিয়ে থামিয়ে, টোটো থামিয়ে থামিয়ে লোকজন কথা বলছেন এবং যেরকম বলছেন যে ভয় ভাঙছে, সেই ভয়ের ছবি অন্য বাড়ি থেকে আবার ডাক পড়েছে। একটুখানি এগিয়ে দেখা যাক যেখানকার ঠিক কী ছবিটা, একটু কথা বলে শোনার চেষ্টা করবো যে আসলে কি কি অভিযোগ তারা জানাবার চেষ্টা করছেন। মোদিজির পাশে থেকো, ঠিক আছে? এখানে তোমাদের অনেক সন্ত্রাস হয়েছে আমি জানি, দিদিভাই আছে, এখন কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তুমি শরীরের যত্ন নিও। কিছু মনে হলো যে অভিযোগ কিছু বলতে পারছে দিদি? না, অভিযোগ বলেনি, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হাত ভেঙে গেছে, বলবে। মানুষ বেরিয়ে আসছে, অভিযোগ জানাচ্ছে। আরো বেশি আস্তে আস্তে রেসপন্স পাওয়া যাচ্ছে। আপনাদের এখানে অনেক সন্ত্রাস হয়েছে
হচ্ছে আমি জানি। সমস্ত রকমের অন্যায় দিদিভাই ছুটে আসবে, কোনো ভয় কোনো কিছু চিন্তা ব্যাপার করবেন নেই, না, ঠিক আছে? আমি আপনারই মতনই একজন মেয়ে, আপনার পাশে আমি দাঁড়াবো। কোনো মহিলাদের উপরে অত্যাচার আক্রমণ হলে দিদিভাই সবার আগে যত রাত্রে কোনো ছুটে চিন্তা আসবেন, করবেন কোনো না। চিন্তা নেই। নীলষষ্ঠীর পুজো দিলেন? পুজো দিয়েছেন? পুজো দিয়েছে সব? ঠিক আছে, সবাই ভালো থেকো, মোদিজির পাশে থেকো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক যে জায়গাতে 2021-এ ভাঙচুর হয়েছিল এবং যে জায়গা অশান্ত হয়ে উঠেছিল, আজকে ঠিক সেই জায়গাতে কিন্তু প্রচারে ফোকাস করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এবং শুধুমাত্র ফোকাস নয়, একই সঙ্গে এই সফর সঙ্গী তার একটা বিষয় বুঝতে পারছি যে আসলে কোথাও একদম ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটা সাধারণত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, সেই ডোর টু ডোর ক্যাম্পেইনে কিন্তু মানুষের কথা শোনার চেষ্টা করছেন অগ্নিমিত্রা। এই 38 নম্বর বুথে অত্যাচার বেশি হচ্ছে, এখনো চাষ বন্ধ আছে, এখনো একটা ঘর বন্ধ আছে। রেশনওয়ালাকে বলে দেওয়া হয়েছে রেশন দেওয়া যাবে না, রেশন বন্ধ থাকবে। যাই হোক, সেটা আমাদের সংস্থা আছে, বাপ্পাদা আছে, লাইভ টিভিতে করতে, যা হোক রেশনটা ছাড় হয়েছে। চাষ বন্ধ ছিল, চাষটাও মোটামুটি ছাড় হয়েছে, ওরা দুর্বল হয়ে যাওয়ার পর। 2021 থেকে চাষ বন্ধ। হ্যাঁ, এখনো একজনের বন্ধ আছে, আমার বড় ভাইয়ের এখনো চাষ বন্ধ আছে, জল দেয়। এইবারে মানে কি বলছে, জল দিতে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বিপিএল আছে, গভীর নলকূপ আছে, আমারই বাবার জায়গা সম্পত্তির উপর আছে। আমাকে তাড়ি দেওয়া হয়েছে, চালাতে দেওয়া হয়নি এবং জলটাও দেওয়া হয়নি। এরকম এখানে ঝাড়েশ্বর চক্রবর্তী মেন নেতৃত্ব। এবারে ছোটখাটো যেগুলো আছে, যেমন ধরুন এই উষা মহাপাত্র, এই লোবাদল, শঙ্কর হাসদা আছে চকে, সেগুলো হচ্ছে নেতৃত্ব। পুলিশ দিদি, আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তারা পালিয়ে যা, পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসির গুন্ডারা ভাঙা ভাঙা 21 21-এ হয়েছে।